নমস্কার, দর্পণে বাংলায় আমি অমিতাভ আপনাদের সঙ্গে। আর আজকের বিশেষ প্রতিবেদন, যে প্রতিবেদনের সঙ্গে জড়িয়ে আছে ভারতবর্ষের পূর্ণ একটি ভূমি এবং একটি পর্বত, যে পর্বতের চূড়ায় নাকি আজ পর্যন্ত কেউ উঠে পৌঁছাতে পারেনি, যে পর্বতে নাকি চড়তে গিয়ে নানান ধরনের রহস্য আর অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন বহু মানুষ। হ্যাঁ, সেই পর্বতকে নিয়েই আজকের প্রতিবেদন প্রাইম টাইমে দর্পণে বাংলায়। কৈলাস পর্বত, যেখানে নাকি চূড়ায় পৌঁছানোর জন্য যারা অভিযাত্রীর দল গিয়েছিলেন তাদের চুল, দাড়ি এবং নখ অসম্ভব তাড়াতাড়ি সময়ের অনেক আগে বেড়ে যাচ্ছিল এবং তাদের বয়স বাড়ছিল অনেক গুণ তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি তারা মনে করতে পেরেছিলেন যে তাদের বয়স বেড়ে যাচ্ছে, বার্ধক্য। ঠিক সেই পর্বতের এই রহস্য নিয়ে আজকের কৈলাস পর্বত প্রতিবেদনে। অলৌকিক রহস্যে ঘেরা, বয়স বাড়ে যেখানে তাড়াতাড়ি, সেই পর্বতের নাম কৈলাস পর্বত। কৈলাস পর্বত মূলত গ্রানাইট এবং চুনো পাথরের তৈরি, যার ফলে সূর্যের আলো যখন এই পর্বতে পড়ে তখন নানান রং, 7টি রঙের সমাহার দেখতে পাওয়া যায় এই পর্বত জুড়ে। শুধু কি তাই, 22,028 ফুট উচ্চতার এই পর্বতের পাদদেশে শুয়ে আছে আমাদের রাক্ষসতল হ্রদ এবং মানস সরোবর। তিব্বতের পশ্চিম প্রান্তে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। বলা হয় হিমালয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থিত নাকি এই কৈলাস পর্বত। শুধু কি তাই, কৈলাস পর্বত শুধু কি হিমালয়ের কেন্দ্রবিন্দু? কিন্তু তার একদিকে রয়েছে নর্থ পোল, একদিকে রয়েছে সাউথ পোল। মনে করা হয় কৈলাস পর্বত মানচিত্র অনুযায়ী পৃথিবীর ঠিক মধ্যিখানে অবস্থিত, অর্থাৎ পৃথিবীর ঠিক সেন্টারে অবস্থান করছে কৈলাস পর্বত। হিন্দু সনাতন ধর্মমতে সেখানে চূড়ায় নাকি বসবাস করেন দেবাদিদেব মহাদেব, তার আবাস। তাই দেবতাদের এই পুণ্যভূমি, সেখানে পৌঁছানোর চেষ্টা করেননি অনেকেই, কিন্তু সাহস করে যারা গিয়েছিলেন তার চূড়ায় ওঠার জন্য ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তাদের। নানান অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন তারা। সেই কৈলাস পর্বত, তাকে নিয়ে ছড়িয়ে আছে নানান জনশ্রুতি, নানান ঘটনা। শুধু হিন্দু সনাতন ধর্ম নয়, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মেরও কাছে এটা অত্যন্ত পবিত্র একটি স্থান। হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের নানান ঘটনা এখানে জড়িয়ে আছে। যেমন বৌদ্ধ ধর্মের মতে ধ্যানে মগ্ন ছিলেন হীরক চক্র সম্ভার, তাদের অন্যতম গুরু এই পর্বতে। তিব্বতীরা মনে করেন তাদের আকাশ দেবতা সিপাই মেন, তাঁর আবাস হচ্ছে এই কৈলাস পর্বত। আবার জৈন ধর্ম মতে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, তিনি নাকি এই পর্বতের চূড়ায় ধ্যান করে নির্বাণ লাভ করেছিলেন। এই নানান ঘটনার মধ্যে দিয়ে কৈলাস পর্বত রীতিমতো রহস্যে ঘেরা, এবং সেই রহস্যের কারণ গুগল আর্থ স্যাটেলাইটের মারফত যে ছবি তুলেছিল সেখানে ধরা পড়েছিল সূর্যাস্তের সময় এই পর্বতকে দেখতে লাগে আলো ছায়াতে, যে পরমেশ্বর মহাদেব বা দেবাদিদেব হাস্যরত অবস্থায়। সেই ছবি ধরা পড়েছিল আলো ছায়া যখন এই পাহাড়ের উপরে সূর্যাস্তের সময় পড়ে। হিমালয় ধর্মের দুই প্রধান যারা ওঠার চেষ্টা করেছিলেন এই পর্বতের চূড়ায়, তার কারণ ছিল কাদের কৈলাস, সেই তর্ক এবং সেই অধিকারের কারণে এই মিলারেপা এবং বংচুং তারা ঠিক করেছিলেন যারা সবার আগে পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন এই পর্বত তাদের হবে। মিলারেপা তিনি ধ্যানে বসেছিলেন, কিন্তু ততক্ষণে চড়া শুরু করে দিয়েছিলেন বংচুং পর্বতে। হঠাৎ করে ধ্যানমগ্ন মিলারেপা দেখতে পান একটা আশ্চর্য আলোক, এবং সেই আলোক গিয়ে পড়ছে পাহাড়ের গায়ে। তিনি সেই আলোকের পথ ধরে বংচুংয়ের আগে পৌঁছে গিয়েছিলেন তার চূড়ায়। কি দেখেছিলেন তিনি, যে নেমে এসে বলেছিলেন এই পর্বতের চূড়ায় যেন আর কেউ কখনো না যায়। কারণ তার সেই রহস্য ঘেরা কথায় প্রমাণিত হয়েছিল নিশ্চয়ই কিছু আছে।
কিন্তু যারা এই পর্বতের অভিযাত্রী তারা কি বলছেন? নানান অভিযাত্রীরা এসছেন, গবেষকরা এসছেন, বলছেন পৃথিবীতে লুপ্তপ্রায় কস্তুরী হরিণ, সেই অত্যন্ত দামি কস্তুরী হরিণ যা দেখতে পাওয়া যায় এই কৈলাস পর্বতে, এবং ফিসফিস করে শোনা যায় তুষার মানব বা ইয়েতি তাদের নাকি দেখতে পাওয়া যায় এই কৈলাস পর্বতে, তাদের আবাসস্থল। তাই অলৌকিক নানান রহস্য আর তুষার মানব বা ইয়েতির অবস্থান, সেই সঙ্গে সঙ্গে কস্তুরী মৃগ যার সন্ধান পাওয়া যায় এখানে। কিন্তু সেখানে চূড়ায় ওঠার যারা চেষ্টা করেছেন তারা বারবার যেটা অনুভব করেছেন সেটা হচ্ছে তাদের নখ চুল অত্যন্ত গতিতে খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, এমনকি তাদের বয়স। অর্থাৎ এই পাহাড়ে ওঠা নাকি টাইম ট্রাভেল করার সমান। এই পাহাড়ের পাদদেশে চারটি দিকে চারটি নদী বয়ে গেছে, উৎপত্তি হয়েছে চারটি নদীর, ব্রহ্মপুত্র, সিন্ধু, সলতুজ এবং তর্ণালী, এবং তাদের থেকে সৃষ্টি হয়েছে আরও অনেক নদীর। এই পাহাড়ের পাদদেশে রয়েছে মানস সরোবর এবং রাক্ষসস্থল হ্রদ। নানান রহস্যে ঘেরা সেই কৈলাস পর্বতের রহস্য কবে উন্মোচিত হবে? রয়েছে গৌরীকুণ্ড, এবং সেখানে বলা হয় যে দেবী দুর্গা নাকি স্নান করার সময় সেখানে তার শরীরের মাটি দিয়ে তৈরি করেছিলেন গণেশকে। 1999 সালে রাশিয়ান একটি অভিযাত্রী দল, যাদের নেতৃত্বে ছিলেন আর্নেস কুলকারসেভ, তারা এই চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন, এবং নেমে আসার পর অর্ধেক পথে তারা জানিয়েছিলেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। টাইম ট্রাভেল হয় এখানে, অতি দ্রুত গতিতে বাড়তে থাকে বয়স, চুল, নখ, দাড়ি। তাই আজও রহস্যে ঘেরা কৈলাস পর্বত। ওই যে বলছিলাম না, বিজ্ঞান অনেক কিছুর যুক্তি দিয়ে তারা এখনো পর্যন্ত যার কোনো সঠিক মতামত নির্ধারণ করতে পারেনি, তার মধ্যে রয়েছে কৈলাস পর্বত। এই রহস্য এখনো রহস্য, আমরা জানি না, কিন্তু এই রহস্যে ঘেরা পর্বতকেই ভক্তি ভরে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের মানুষরা মনে করেন এটা ভগবানের পীঠস্থান, তাদের আবাসভূমি। কৈলাস পর্বতের রহস্য আজও রহস্য, যে রহস্যের ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। এরকমই একটু অন্য ধরনের খবর নিয়ে দর্পণে বাংলায় আবার ফিরে আসব। ততক্ষণের জন্য আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। দর্পণে বাংলা, সোজা কথা সোজাভাবে।